আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর আর্ট হিস্ট্রি ব্রাশ টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আর এই চলতি ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক। তো আমার কম্পিউটারে থাকা অ্যাডোবি ফটোশপ 7.0 তে ডাবল ক্লিক করে আমরা ওপেন করলাম। ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত এই টুল বক্সের এই 5 নাম্বার সারিতে থাকা এই টুলে মাউসের কার্সর নিলে লেখা আসে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, বা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করলে এখানে আরও দুটি টুল শো হবে, হিস্ট্রি ব্রাশ টুল এবং আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। আমাদের আজকের আলোচনা আর্ট হিস্ট্রি ব্রাশ টুল সম্পর্কে। তো আর্ট হিস্ট্রি ব্রাশ টুলে ক্লিক করলে উপরে অপশন বারে এই টুলের সকল অপশন এখানে শো হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মুড ইফেক্ট এবং স্টাইল ইফেক্ট। তা আমি এই বিষয়গুলি নিয়ে এখন আলোচনা করব। ভিউয়ার্স, আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের নাম শুনলেই বোঝা যায় এই টুল দিয়ে একটি আর্টিস্টিক ধরনের কাজ করা যায়। অর্থাৎ কোনো ছবিকে আর্ট করলে যে লুক দেখা যায়, এই টুল দিয়ে কাজ করলে অনুরূপ লুক তৈরি করা যায়। ব্রাশ সাইজের তারতম্যতার কারণে ইমেজের ইফেক্টেও তার ভিন্নতা পরিলক্ষিত হয়। যেমন আমরা এখান থেকে ফাইল ওপেন, আমার কম্পিউটারে থাকা একটি ইমেজ এখান থেকে আমি ওপেন করলাম। করার পর দেখেন আমাদের অপশন বারে বাই ডিফল্ট যেভাবে আছে, মুড নর্মাল, ওপাসিটি 100%, স্টাইল টাইট শর্ট, এরিয়া 50 px, টলারেন্স 0%, এভাবে রেখে আমরা যদি এখন এই আর্ট হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে এখানে একটা ক্লিক করে আমরা যদি এইভাবে ড্রাগ করি, তাহলে দেখেন আমাদের এই ইমেজটি কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন আমরা এখান থেকে যদি অন্য একটি মুড, ডার্ক এন্ড মুড সিলেকশন করে আমরা এখান থেকে যদি এভাবে ড্রাগ করি, দেখেন এটি এখন ডার্ক এন্ড মুড হয়ে গেল। আবার কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে এসে এখান থেকে সাপোজ আমি লাইট ইন দিলাম, দিয়ে এইভাবে করে ড্রাগ করলে এটি এখন লাইট মুড হয়ে গেল। আবার কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। আসার পরে এখান থেকে সাপোজ আমি লুমিনেসিটি দিলাম, দেওয়ার পরে এইভাবে ড্রাগ করলে এটি এরকম লুমিনেসিটি মুড হয়ে গেল। আমরা যদি এই সাইজটাকে যদি আমরা ছোট করে দিই এখন যদি আমরা এইভাবে ড্রাগ করি, তাহলে দেখেন আমাদের ইমেজটি কিন্তু ভালোভাবে ফুটিয়ে উঠেছে। অর্থাৎ মাউসের সাইজটাকে ছোট করে ড্রাগ করলে ইমেজটি ভালোভাবে ফুটে ওঠে। তো আমাদের প্রয়োজনে আমরা মাউসের সাইজটাকে ছোট বড় করে নিয়ে আমরা কাজ করতে পারি। তো আমি এটি ক্লোজ করে দিলাম। এরপর আর একটি ইমেজ আমি এখান থেকে ওপেন করলাম। এরপর দেখেন এখানে প্রথম যে অপশন, এর ড্রপ ডাউনে ক্লিক করে ত্রিভুজ আকৃতির এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন এখানে শো হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রিসেট অল টুলস। অর্থাৎ আমরা পূর্বে এই টুলে যদি কাজ করে থাকি এবং এর কারণে আমাদের এই অপশনগুলো যদি এলোমেলো হয়ে থাকে, এটিকে বাই ডিফল্ট করার জন্য আমরা এর এই ত্রিভুজ আকৃতির এখানে ক্লিক করে রিসেট অল টুলস এখানে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে, রিসেট অল টুলস টু দ্য ডিফল্ট সেটিংস। আপনারা কি ডিফল্ট সেটিংস করতে চান? চাইলে এখানে ওকে করলে দেখেন এখানে চেঞ্জ হয়ে ডিফল্ট সেটিংস হয়ে যাবে। এটি এখন আমাদের ডিফল্ট সেটিংস অবস্থায় আসলো। এখন আমরা এই ইমেজের উপর একটা লেয়ার নিব। এই লেয়ার প্যালেটের এখানে ক্লিক করে ক্রিয়েট নিউ লেয়ার, এখান থেকে একটা লেয়ার নিলাম। এরপর আমরা এই ফোরগ্রাউন্ডে একটা কালার, এখান থেকে সাপোজ আমি একটি কালার নির্ধারণ করে এখান থেকে অল্টার ব্যাক স্পেস দিয়ে এই কালারটি দ্বারা আমরা এই লেয়ারটি ফিল করে নিলাম। এখন দেখেন আমরা এই ডার্কেন যদি ক্লিক করলে দেখেন এটি এরকম ডার্ক মুড অবস্থায় রয়েছে। আমরা এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আবার এখান থেকে লাইটেন যদি দেই, লাইটেন দিয়ে দেখেন আমরা যখন এইভাবে ড্রাগ করতেছি আমাদের এই বাগের ইমেজটি দেখেন এরকম হলো। আবার আমরা এখান থেকে এই হিউয়ে ক্লিক করি, তাহলে দেখেন এরকম একটি কালার আসবে।
আবার আমরা এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এখান থেকে আমরা যদি কালারে দেই তাহলে দেখেন এই যে এরকম একটি ইফেক্ট আসবে। আবার এখান থেকে আমরা লুমিনেসিটি যদি দেই, দিয়ে এভাবে ড্রাগ করলে এটি এরকম আসবে। এখন আমরা স্টাইলের বিষয়টি দেখব। এটি দেখার জন্য আমি এটি ক্লোজ করে দিলাম, এটিও স্বাভাবিক করে নিলাম। এখন আমরা এখান থেকে ফাইল, নিউ, এখান থেকে A4 একটি প্রিসেট সাইজ আমি নিলাম। এখান থেকে একটা আর্টবোর্ড নিলাম। নেওয়ার পর আমরা এখানে উপরে রয়েছে টাইট শট। এখানে যদি আমরা এই টাইট শট, আচ্ছা এখানে আমরা একটা ফোরগ্রাউন্ডে একটা কালার নেই। এখান থেকে সাপোজ আমি একটা কালার আমি এখান থেকে নির্ধারণ করে নিলাম। আমরা ফোরগ্রাউন্ডে একটি কালার নিলাম, নিয়ে এখান থেকে অল্টার ব্যাক স্পেস দিয়ে এটি ফিল আপ করলাম। এখন আমরা এই যে দেখেন উপরে রয়েছে স্টাইল টাইট শট। আমরা টাইট শট সিলেকশন করে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এরকম একটি স্টাইল আসবে। আবার আমরা যদি টাইট মিডিয়ামে ক্লিক করি, এখানে ক্লিক করলে এমন হবে। আবার এখান থেকে টাইট লং, এই ডিজাইন হবে। আবার এখান থেকে লুজ মিডিয়াম, এখানে ক্লিক করলে এরকম স্টাইল হবে। আবার লুজ লং দিয়ে ক্লিক করলে এমন হবে। আবার এই ডাব সিলেকশন করে এখানে ক্লিক করলে এমন হবে। আবার এখানে দেখেন টাইট কার্ল সিলেকশন করে এখানে ক্লিক করলে এমন হবে। আবার এখানে টাইট কার্ল লং ক্লিক করলে এমন হবে। আবার এখানে লুজ কার্ল দিলে এমন হবে। আবার এখান থেকে লুজ কার্ল লং দিলে এমন হবে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন এটি দিয়ে আমরা যদি ড্রাগ করি, দেখেন এই টাইট শট, এটি দিয়ে যদি আমরা ড্রাগ করি দেখেন এরকম হবে। আবার টাইট মিডিয়াম দিয়ে করলে এমন হবে। দেখেন কিছুটা পার্থক্য হচ্ছে। টাইট লং এটি দিলে এমন হবে। আবার এখান থেকে লুজ মিডিয়াম দিলে এমন হবে। আবার এখান থেকে দেখেন ডাব দিলে এমন হবে। আবার এখান থেকে টাইট কার্ল দিলে এমন হবে। আবার এখান থেকে টাইট কার্ল লং দিলে এমন হবে। প্রতিটা ডিজাইন, প্রতিটি স্টাইল কিন্তু আলাদা। দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। আবার এখান থেকে লুজ কার্ল লং দিলে এমন হবে। তো আমরা এটিকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আমরা আবার এখান থেকে একটা ইমেজ আমি নিয়ে আসতেছি। সাপোজ আমি এই গাড়ির ইমেজটি এখানে নিয়ে আসলাম। আনার পরে এখান থেকে আমরা একটা নিউ লেয়ার নিলাম। এখান থেকে আমরা একটা কালার নির্ধারণ করে দিয়ে আমরা এখান থেকে ওকে করে দিলাম। এরপর অল্টার ব্যাক স্পেস দিয়ে আমরা এই শেপটিকে ফিল করে নিলাম। এখন দেখেন আমরা এখানে সাপোজ এই লুজ কার্ল লং এই স্টাইলটি নির্ধারণ করলাম এবং আমরা এখান থেকে মুড দিচ্ছি ডার্কেন। তো এটির সাইজ আমি কমিয়ে দিলাম, 1px করে দিলাম। এখন আমরা যদি এখানে ড্রাগ করি, দেখেন আমাদের এই গাড়ির ছবিটি কিন্তু এখন এইভাবে। আমি এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন যদি আমরা এখান থেকে লাইট এন দেই, দিয়ে যদি ড্রাগ করি তাহলে দেখেন এরকম একটি দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এখান থেকে হিউ দেই, হিউ দিয়ে ক্লিক করলে দেখেন এমন হচ্ছে। আবার আমরা এখান থেকে যদি লুমিনেসিটি দেই, দিয়ে যদি আমরা এইভাবে ক্লিক করি তাহলে দেখেন এরকম একটি মুড আসতেছে আমাদের। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এরপর আমরা যদি এখান থেকে এই টাইট শট দিলাম, এখান থেকে আমরা ডার্কেন মুড দিলাম। দেওয়ার পর যদি আমরা এখন এভাবে ড্রাগ করি, দেখেন আমাদের এই গাড়িটি এখন এইরকম একটি স্টাইল আসবে। সাপোজ আমরা এখান থেকে এই পাখির ছবি আমরা নিয়ে আসলাম। পাখির ইমেজ নিয়ে আসার পর এখন আমরা এখান থেকে সাপোজ আমরা লুজ কার্ল দিলাম, এই স্টাইল দিলাম এবং এখান থেকে আমরা দিচ্ছি হিউ। এখন দেখেন আমরা এখান থেকে হিউ দিলে এমন হবে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আবার এখান থেকে লুমিনেসিটি যদি দেই, লুমিনেসিটি দিলে দেখেন এরকম করে আমাদের এটি হয়ে যাচ্ছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। তো আমরা এখানে
অপাসিটি, এরিয়া এবং টলারেন্স বাই ডিফল্ট যেভাবে আছে এভাবে রেখে আমরা বিভিন্ন স্টাইল এবং মুড ব্যবহার করে আমরা এই ইমেজটিকে বিভিন্ন আর্টিস্টিক লুক আমরা দিতে পারি। তো এভাবে আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের মাধ্যমে ইমেজে বিভিন্ন বৈচিত্র্যময় করে ফুটিয়ে তোলা যায় এবং একটি প্রিন্ট ইমেজ থেকে আর্ট ইমেজ তৈরি করা যায়। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।